বর্তমানের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ জেলা শাসকের বাংলো ক্রোকের নির্দেশ। বর্তমানে ডিএম বাংলো ক্রোকের নির্দেশ, আদালতের ক্রোক হওয়া বাংলোর বাজার দর জানতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ডিএম বাংলো ক্রোকের নির্দেশ আদালতে। সরাসরি চলে যাবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, ঠিক কি কারণে ক্রোকের নির্দেশ? দেখো, জমি অধিগ্রহণ করেছিল সরকার জাতীয় সড়ক তৈরির জন্য, এবং সেই জমি অধিগ্রহণের যে টাকা, সেই টাকা আজ পর্যন্ত মেটানো হয়নি। সেই কারণেই আদালত আর সময় না দিয়ে বর্ধমানের সাধনপুরে জেলা শাসকের বাংলোর সামনের জমি এবং বাগান ক্রোক করার নির্দেশ দিল। শুধু ক্রোক করার নির্দেশ নয়, তা যাতে নিলাম করে বিক্রি করা যায় সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দেওয়া হলো। এবং কি করলো জেলা প্রশাসন তা 19শে জুলাইয়ের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে। আসল ব্যাপার হলো যে পশ্চিম বর্ধমানের বাসিন্দা সুশান্ত কুমার গোস্বামীর একটি জমি, তা হচ্ছে 0.43 একর জমি। সেই জমি 2003 সালে অধিগ্রহণ করেছিল সরকার জাতীয় সড়ক 4 লেন করার জন্য। সেই সময় সেই জমির দাম ছিল 27 লক্ষ টাকা প্রায়। এরপরে সেই জমির দাম মেটানো হয়নি। 2013 সালে তার ওয়ারিশরা ফের মামলা করে এবং তখন 56 লক্ষ টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা মেটানোর নির্দেশ দেওয়া না হলে 2015 সালে ফের মামলা হয়, এবং গত মাসে যে রায় দিয়েছিল তাতে দেখা যাচ্ছে যে 1,99,00,000 টাকা, অর্থাৎ পুরো 2 কোটি টাকা প্রাপ্য হয়েছে সেই জমির মালিকের ওয়ারিশদের। আদালতের পর্যবেক্ষণ যে এই মামলার আর সময়সীমা বাড়ানো যাবে না। এখন এই টাকা দেওয়ার জন্যই জেলা শাসকের বাগান এবং ফাঁকা জমি নিলাম করতে বলা হয়েছে, এবং সেই নিলাম করে সেই টাকা পাওয়া যাবে কিনা সেটাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে নাজিরকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন এতদিন পর, প্রায় 21 বছর পরও ওই ব্যক্তি জমি অধিগ্রহণের টাকা পেলেন না, তা খতিয়ে দেখছে জেলা প্রশাসন। সব মিলিয়ে আদালতের এই যে পর্যবেক্ষণ, আদালতের এই যে নির্দেশ, একেবারে জেলা শাসকের বাংলো ক্রোক করা এবং তা নিলাম করার যে নির্দেশ দেওয়া হয়েছে, তাকে কেন্দ্র করে কিন্তু জেলার প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং এই মামলা যারা করেছিলেন তারা এই রায়ে যথেষ্টই খুশি। তারা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব। ভাইরাল ভিডিওর পরে এবার ভাইরাল অডিও। ভোটের মুখে অডিও ক্লিপ পোস্ট ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। তার দাবি, অডিও ক্লিপে শোনা গেছে চাকরি দেওয়ার নাম করে দেবের পিএ 9 লক্ষ টাকা নিয়েছেন। আর এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন, ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে। তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই। আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল 25শে মে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে এই অডিও ঘিরে জোর শোরগোল। অডিওটি পোস্ট করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। তার চাঞ্চল্যকর দাবি, এটা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে এক মহিলার কথোপকথন, যেখানে মহিলা অভিযোগ করছেন সাংসদ দেবের পিএ রামপদ মান্না চাকরি দেওয়ার নাম করে তার থেকে 9 লক্ষ টাকা নিয়েছেন। তার টাকা গেছে কিন্তু চাকরি পাননি। দেবদা, একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন, ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে। তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই। আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো। তার মানে উনি পুরোটা জানতেন। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন,
এখানকার পিএ রামপদ এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, আমরা চাইবো যেটা সিবিআই তদন্ত হোক। লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে। যেগুলো সত্যি তার তদন্ত হওয়া, শাস্তি পাওয়া উচিত, এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। এই কুলকিনারা না পাওয়া, দিশাহারা হয়ে গেছে, অসত্য কথা বলে যাচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস কল রেকর্ডের ভাইরালের রাজনীতি শুরু করেছেন। ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবে। এবার কেউ হিরণকে দিয়েছে, সে সেটা প্রকাশ করেছে। ঘাটালে দেব প্রাক্তন হয়ে যাবেন। নিউজ 18 বাংলা।